চলমান ভারত বাংলাদেশ বিরোধিতায় দোষ যে পক্ষেরই হোক না কেন, সমঝোতা এবং শান্তি ফিরে আসুক, সেটা সুসম্পর্ক বজায় রেখে হোক অথবা সমস্ত রকম সম্পর্ক বিচ্ছিন্ন করে। প্রিয় দর্শক, আমার তরফ থেকে কিন্তু শান্তি এবং সৌহার্দ্যের বার্তাই রয়েছে চলমান এই বিরোধিতাতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ডিসেম্বরের 4 তারিখ, বুধবার, সাল 2024। আজকের পূর্বাভাসটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে চাষি ভাইদের জন্য। কারণ আগামী কয়েকটা দিনে বিভিন্ন এলাকাতে আবহাওয়াতে ঘন ঘন পরিবর্তন ধরা পড়তে পারে। কখনো কখনো বৃষ্টির আশঙ্কাও কিন্তু তৈরি হতে পারে বাংলার বিভিন্ন এলাকাতে। কারণ বছরের সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি এবার সেটি ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে আসছে। শুধুমাত্র পাহাড় নয়, সমতলেও কিন্তু এর বড়সড় প্রভাব পড়তে চলেছে। তাই অসময়ে বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। আজকের পূর্বাভাসে এইরকমই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। প্রিয় দর্শক, ভারতীয় সময় সকাল 11টা 22-এ এই সময় ভিডিও বানাচ্ছি। এই মুহূর্তে জম্মু কাশ্মীর, লাদাখ থেকে শুরু করে পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন জায়গা, উত্তর আফগানিস্তানের বিভিন্ন এলাকার সাথে সাথে উত্তর পাকিস্তানের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে কিন্তু যে সাদা রঙে রাঙানো যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেঘ নয়, এগুলো তুষারপাত হয়ে যাওয়ার পর পাহাড়ের চিত্র, যেটা উপরে স্যাটেলাইট থেকে তোলা হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা বড় এলাকাতে কিন্তু এই মুহূর্তে তুষারপাতে ঢেকে গেছে। এই মুহূর্তে জম্মু কাশ্মীর, লাদাখের দিক থেকে অনেকটা উত্তর দিক দিয়ে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা সরে যাচ্ছে। অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝাটির প্রভাব নতুন করে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে পড়ার সম্ভাবনা কম। এই যে তুষারপাত হয়েছে প্রচুর পরিমাণে, সেই পশ্চিমী ঝঞ্ঝাটি এটা এখন পূর্বে চীনের ভিতরের দিকে সরে যাচ্ছে। মধ্য পাকিস্তান থেকে শুরু করে রাজস্থান, ভারতের রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, নেপালের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গা, পাঞ্জাব, হরিয়ানা, সর্বত্রই আকাশ রয়েছে পরিষ্কার। অর্থাৎ উত্তরে শুকনো হাওয়া কিন্তু বহাল তবিয়াতে নেমে আসছে এই তুষারপাত হয়ে যাওয়া পাহাড়ের উপর দিয়ে, এবং সেটা কিন্তু ধীরে ধীরে সমতলের দিকে বয়ে আসছে। এবং সেই উত্তরে শুকনো হাওয়া কিন্তু বহাল তবিয়তে বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত ঢুকে পড়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে খানিকটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা তৈরি হওয়ার জন্য বাঁকুড়া, পুরুলিয়া এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানে কোথাও কোথাও টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। যত সময় যাবে এই মেঘপুঞ্জ কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ধীরে ধীরে উত্তরে শুকনো হাওয়া ঢুকে পড়বে এবং তাতে কিন্তু ঠান্ডার তীব্রতা যথেষ্ট থাকবে। এদিকে বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা, বিহার, ঝাড়খণ্ডের সমস্ত এলাকা, উড়িষ্যার প্রায় বেশিরভাগ এলাকা, সর্বত্রই আকাশ রয়েছে পরিষ্কার। অর্থাৎ এই যে প্রবল তুষারপাত পাহাড়ে হয়েছে, সেদিক থেকে ঠান্ডা হাওয়া নেমে আসার পথে কিন্তু আর নতুন করে সেরকম বাধা বিপত্তি নজরে আসছে না। এদিকে ঘূর্ণিঝড় ফ্রেঞ্জাল দক্ষিণ ভারতের রাজ্যগুলো ক্রস করে এই মুহূর্তে আরব সাগরের ভিতরের দিকে চলে গেছে, এবং এটা কিন্তু এই মুহূর্তে একটা গভীর নিম্নচাপ ক্যাটাগরিতে রয়েছে। যত সময় যাবে ধীরে ধীরে এটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে সরতে সরতে ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা। তবে সিস্টেমটির প্রভাব এখনও পর্যন্ত দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপরে রয়েছে, যে কারণে তামিলনাড়ু, কেরল, পার্শ্ববর্তী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাতে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ, বিভিন্ন এলাকাতে বৃষ্টিও নজরে আসছে। আপাতত কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম না থাকার জন্য আজ 4ই ডিসেম্বর ওড়িশার বেশিরভাগ জায়গা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, সেই সাথে বিহার, ঝাড়খণ্ড, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, এই এলাকাগুলোতে সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং তার সাথে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। যে পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বে চীনের ভিতরের দিকে সরে যাচ্ছে, তার কারণে মেঘালয় এবং আসামের কোথাও কোথাও এখানে কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি পরবর্তী 24 ঘন্টার মধ্যে হতেও পারে। তবে আগামীকাল ডিসেম্বরের 5 তারিখেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়বে না, অন্ততপক্ষে পূর্ব ভারতের দিকে। তবে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি এই সময় হতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, বাংলাদেশ, ত্রিপুরা এবং এর আশেপাশের জায়গাগুলো সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে আগামীকালও, এবং বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। বরং উত্তরে হাওয়ার গতি একটু বাড়তে পারে ধীরে ধীরে। মানে আজকের তুলনায় আগামীকাল কিন্তু তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভোরের তাপমাত্রা এবং দুপুরের তাপমাত্রা দুটোই সামান্য কমার সম্ভাবনা থাকছে। অর্থাৎ শীত আরও একটু জাঁকিয়ে বসতে পারে। আসামের কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টি আগামীকাল হতে পারে, এবং এই সময় কিন্তু ধীরে ধীরে একটা ঘূর্ণাবর্ত আগামীকাল থেকেই বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ এবং
লাগোয়া ইকুয়েটোরিয়াল যে ইন্ডিয়ান ওশান রয়েছে এই জায়গাটার কাছাকাছি জায়গাতে একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নজরে আসবে, তবে এটা প্রভাব বৃদ্ধি করতে আরও বেশ কিছুদিন সময় নেবে এরকমটাই মনে হচ্ছে, এবং ধীরে ধীরে ঘূর্ণাবর্তটি যত সময় যাবে পশ্চিম দিকে এবং কিছুটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে থাকবে এবং ধীরে ধীরে ইন্টেন্সিফাই অর্থাৎ শক্তিশালী হতে থাকবে। আগামী পরশু দিন অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখ হতে হতে কিন্তু ওড়িশার দক্ষিণাঞ্চল এবং লাগোয়া উত্তর অন্ধ্রপ্রদেশের উপরে এখানে একটা অ্যান্টিসাইক্লোন ধীরে ধীরে সক্রিয় হতে পারে, যে কারণে উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি আগামী পরশুদিন অর্থাৎ ডিসেম্বরের 6 তারিখে নজরে আসলেও আসতে পারে। তবে বাকি যে এলাকাগুলো বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা বিভিন্ন জায়গা, সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকা, বাংলাদেশ এবং ত্রিপুরা সব এলাকাতে আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। এই অ্যান্টিসাইক্লোনের কারণে উত্তরে হাওয়ার গতি আরও একটু বৃদ্ধি পেতে পারে এবং ঠান্ডা আরও একটু জাঁকিয়ে বসতে পারে, অর্থাৎ আজকের তুলনায় আগামী 2-3 দিনে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীত আরও একটু জাঁকিয়ে বসার সম্ভাবনা থাকছে। ডিসেম্বরের 7 তারিখ হতে হতে উপকূলবর্তী ওড়িশার কোথাও কোথাও হালকা বৃষ্টি জারি থাকতে পারে। এই সময় কিন্তু এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরে শুকনো হাওয়ার সাথে মুখোমুখি হওয়ার জন্য এখানে কিছুটা মেঘপুঞ্জ তৈরি হয়, ছিটেফোঁটা বৃষ্টি এই দিন থেকে শুরু হতে পারে। তবে ডিসেম্বরের 7 তারিখেও কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের প্রায় সব এলাকা, ওড়িশার বেশিরভাগ এলাকা সর্বত্রই কিন্তু শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ রোদ ঝলমলে আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি। উত্তরে হাওয়ার প্রবাহ অল্প স্বল্প জারি থাকবে এবং বাংলাদেশ, ত্রিপুরা সব এলাকাতেই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা থাকছে না। আসামেও এই দিন সম্পূর্ণ শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং ডিসেম্বরের 7 তারিখ হতে হতে আমার যেটা অনুমান যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাবে, অর্থাৎ বেশ কড়া ঠান্ডা কিন্তু ডিসেম্বরের 7 তারিখ থেকেই শুরু হয়ে যেতে পারে, এরকমই আশা কিন্তু রয়েছে। এর পরবর্তীতে ডিসেম্বরের 8 তারিখ হতে হতে আবহাওয়াতে বেশ খানিকটা বড়সড় পরিবর্তন ধরা পড়তে পারে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের পশ্চিমের বিভিন্ন এলাকা এবং সেই সাথে বিহারের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এবং এর আশেপাশে ওড়িশার কিছু কিছু জায়গাতে এই সময় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্ন জায়গাতে মেঘে ঢেকে যেতে পারে আকাশ। এবং এই সময় যেটা প্রধান কারণ হিসেবে মনে হচ্ছে আমার, সেটা অ্যান্টিসাইক্লোনের কারণে এবং সেই সাথে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে এবং পার্শ্ববর্তী মধ্যাঞ্চলে বঙ্গোপসাগরে সম্ভাব্য নতুন ওয়েদার সিস্টেমটার কারণে পূবালি হাওয়ার যোগান বাড়বে এবং সেই হাওয়া কিন্তু অ্যান্টিসাইক্লোনের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে প্রবেশ করতে থাকবে পূর্ব ভারত এবং সংলগ্ন মধ্য ভারতের দিকে। অন্যদিকে এই সময় পাহাড়ের উপর দিয়ে বছরের সব থেকে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝাটি বয়ে যাবে, যেটা ডিসেম্বরের 8 তারিখ থেকেই জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে তুষারপাত দিতে থাকবে। এমনকি ভারতের রাজধানী দিল্লি থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকা, উত্তর রাজস্থানের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও দিতে পারে। ডিসেম্বরের 8 থেকে 11 তারিখ পর্যন্ত জম্মু কাশ্মীর, লাদাখ সহ আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব জারি থাকবে। যতই পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরতে থাকবে, ঝাড়খণ্ড, বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ওড়িশার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকবে। এক্ষেত্রে ডিসেম্বরের 8 তারিখ থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বরের 11 তারিখের মধ্যে পূর্ব ভারতের এই রাজ্যগুলো অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড, সেই সাথে বিহার, ছত্তিশগড়ে কিছু জায়গা, সেই সাথে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা এবং অন্যদিকে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমতলের বিভিন্ন জেলা, এমনকি পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলোর কোথাও কোথাও, সেই সাথে বাংলাদেশের কিছু কিছু এলাকাতে অসময়ের বৃষ্টি নজরে আসতে পারে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিসেম্বরের 9 তারিখ হতে হতে আসাম, ত্রিপুরার কিছু কিছু জায়গাতেও কিন্তু হালকা বৃষ্টি শুরু হওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। এবং এই সময় পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে শুরু করে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা, অন্যদিকে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য, উত্তর ভারতের বিভিন্ন রাজ্য, সর্বত্রই একটা মেঘলা আবহাওয়া এবং বৃষ্টির মেজাজ জারি থাকবে। তার সাথে ভোরের দিকে বা দিনের বিভিন্ন সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে এবং কোথাও যেন একটা বর্ষার অনুভূতি কিন্তু বিভিন্ন এলাকাতে ফিল হওয়ার বা অনুভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ডিসেম্বরের 10 বা 11 তারিখ থেকে কিন্তু একটু একটু করে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। এই সময় পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বে চীনের ভিতরের দিকে সরে যেতে থাকবে, পাহাড়ের বিভিন্ন এলাকাতে মেঘের ঘনঘটা কমতে থাকবে, মধ্য ভারত থেকে শুরু করে পূর্ব ভারতের দিকে মেঘের ঘনঘটা
কমতে থাকবে এবং এই সময় একটু একটু করে উত্তরে হাওয়া আবার নতুন করে শুরু হতে পারে, এরকমটাই মনে হচ্ছে। ধীরে ধীরে যত সময় যাবে উত্তরে হাওয়ার প্রবাহ বৃদ্ধি পেতে থাকবে এবং এই দক্ষিণ পূবালি হাওয়া, যেটা বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতা বা মেঘ নিয়ে প্রবেশ করছে, সেটাকে কিন্তু পিছু হটতে বাধ্য করবে। তবে এই সময় বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে মেঘের আনাগোনা থাকবে এবং সম্ভাব্য নিম্নচাপের জন্য দক্ষিণ বঙ্গোপসাগর লাগোয়া মধ্য বঙ্গোপসাগরে বিভিন্ন জায়গাতে হাওয়ার গতিবেগও যথেষ্ট বেশি থাকতে পারে, এরকমটাই অনুমান রয়েছে। তো সেক্ষেত্রে যেটা অনুমান করা যাচ্ছে যে ডিসেম্বরের 11 তারিখ থেকে কিন্তু সম্পূর্ণ রূপে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে পূর্ব ভারতের দিকে, সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে। এবং এই সময় উত্তরে হাওয়ার গতি অনেকটাই বৃদ্ধি পেতে থাকবে 11 তারিখ থেকে এবং তাপমাত্রা কিন্তু আবারও নামতে থাকবে। মাঝে কি হবে, ডিসেম্বরের 8 বা 9 তারিখ থেকে শুরু করে 10 বা 11 তারিখের মধ্যে মেঘের কারণে উত্তরে হাওয়া থমকে যাবে এবং সেই কারণে জলীয় বাষ্প অতিরিক্ত থাকার জন্য কিন্তু তাপমাত্রা এবং একটা গরম অনুভূতি কিন্তু বিভিন্ন জায়গাতে অনুভূত হতে পারে। ডিসেম্বরে 11 তারিখ থেকে উত্তরে হাওয়ার গতি বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাপমাত্রা আবারও কমতে থাকবে এবং এর পরবর্তীতে যেটা অনুমান করছি যে ডিসেম্বরের 11 তারিখ থেকে বঙ্গোপসাগরে যদি কোনো রকম ঝামেলা না তৈরি হয়, এখনো পর্যন্ত যেটা অনুমান রয়েছে যে বঙ্গোপসাগরের ওয়েদার সিস্টেমটি শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে যাবে এবং মেঘ থেকে শুরু করে বৃষ্টি সমস্ত রকম অ্যাক্টিভিটি কিন্তু এই দিকেই জারি থাকবে, অর্থাৎ পূর্ব ভারত অথবা তার আশেপাশের জায়গার দিকে অথবা উত্তর বঙ্গোপসাগরের দিকে কোনো রকম ঝামেলা তৈরি হবে না বলেই মনে হচ্ছে। যদি এরকমটা হয় তাহলে কিন্তু ডিসেম্বরের 11 তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে ডিসেম্বরের প্রায় 16 বা 17 তারিখ পর্যন্ত অথবা 18 তারিখ পর্যন্ত কিন্তু কড়া ঠান্ডা এবং বিভিন্ন এলাকাতে শৈত্য প্রবাহ কিন্তু শুরু হতে পারে। কোথায় কোথায় হতে পারে, জম্মু কাশ্মীর, সেই সাথে লাদাখ থেকে শুরু করে উত্তরাখণ্ড, হিমাচল, অন্যদিকে রাজস্থান, গুজরাটের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গার সাথে সাথে পার্শ্ববর্তী আরও বিভিন্ন জায়গা, অন্যদিকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, সেই সাথে ওড়িশার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, ছত্তিশগড়ের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতেও কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এই পর্বে অর্থাৎ ডিসেম্বরের 11 বা 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখের মধ্যে কলকাতা এবং অ্যাডজয়নিং এরিয়াতে, যেখানে শহরতলি বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে মোটামুটি ভোরের তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে আসতে পারে। আর বাকি যে জেলাগুলো রয়েছে, যেমন ধরা যাক পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, 24 পরগনা, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত যে জেলাগুলো রয়েছে, এখানে কিন্তু ভোরের তাপমাত্রা এই পর্বে অর্থাৎ ডিসেম্বরের 11 বা 12 তারিখ থেকে শুরু করে 18 তারিখের মধ্যে আশা করছি যে ভোরের তাপমাত্রা কিন্তু এই সময় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে, এরকমই সম্ভাবনা কিন্তু জোরালো রয়েছে। অর্থাৎ শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু বিভিন্ন এলাকাতে শুরু হয়ে যেতে পারে এই জেলাগুলোর ক্ষেত্রে এই সময়ের মধ্যে। উত্তরবঙ্গ কি ব্যতিক্রম হবে? উত্তরবঙ্গ ব্যতিক্রম হবে না। পাহাড়ি তরাই ডুয়ার্সের জেলাগুলো থেকে শুরু করে সমতলের জেলাগুলো অর্থাৎ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সর্বত্রই কিন্তু প্রায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। বাংলাদেশেও এই প্রবল উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়ার আঁচ গিয়ে পড়বে এবং আসাম অরুণাচলের দিক থেকেও ঠান্ডা হাওয়া নামবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু কড়া ঠান্ডা অনুভূত হবে। বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ত্রিপুরা, আসাম, মেঘালয় কিন্তু এর ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপাতত যত সময় যাবে তাপমাত্রা ধাপে ধাপে নামতে থাকবে। মাঝে ডিসেম্বরের 8 থেকে শুরু করে 11 তারিখের মধ্যে অসময়ের বৃষ্টির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং মাঝে এই সময়টাতে কিন্তু কুয়াশার দাপটও বেড়ে যেতে পারে বিভিন্ন এলাকাতে। তারপর যত সময় যাবে প্রবল গতিবেগে উত্তরে হাওয়া বয়ে আসতে থাকবে এবং বাধাহীনভাবে বিভিন্ন এলাকায় বয়ে যাবে এবং যে কারণে কড়া ঠান্ডা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। অনুমান করছি যে ডিসেম্বরের 17 বা 18 তারিখ নাগাদ জম্মু কাশ্মীর, লাদাখের দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে। অর্থাৎ মাঝে কিন্তু অনেকটা ব্যবধান থাকবে। ডিসেম্বরের 8 বা 9 তারিখ থেকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ে প্রবেশ করবে সেটা 10 বা 11 তারিখের পর পাহাড় থেকে সরে যাবে। তারপর কিন্তু প্রায় মাঝে 7 বা 8 দিনের একটা ব্যবধান থাকবে। এই সময় কিন্তু বাধাহীনভাবে উত্তরে হাওয়া পাহাড় থেকে নেমে এসে বয়ে আসতে থাকবে পূর্ব ভারতের দিকে। সেজন্যই কিন্তু একটা ভালো রকমের ঠান্ডার স্পেল বেশ কয়েকটা দিন অনুভব করা যাবে বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।